রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল তাইফের দিন। সেদিনের সেই কষ্টকর সফরে তাইফের লোকেরা তাকে এতটাই নির্মমভাবে পাথর মেরেছিল যে তার পবিত্র জুতা মোবারক রক্তে ভেসে গিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, যেখানে এমন চরম নির্যাতনের আশঙ্কা ছিল, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন তাইফ যাওয়ার প্রয়োজন হয়েছিল? এর পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মক্কার দিনগুলোতে। তখন ইসলামের প্রথম পর্বে মক্কায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল। কিন্তু এই সব কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আশ্বস্ত করতেন যে খুব শীঘ্রই পুরো আরব মুসলমানদের অধীনে আসবে এবং তৎকালীন পরাশক্তি রোমান ও পারসিক সাম্রাজ্যের উপর মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হবে। তার এই ঘোষণায় মক্কার কাফেররা তার উপহাস করত এবং নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিত। তবে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দুজন অত্যন্ত প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তিত্ব সবসময় বটবৃক্ষের মতো তার পাশে থাকতেন। আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা, এবং দ্বিতীয়ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। অবশেষে মক্কার কুরাইশরা অতিষ্ঠ হয়ে বনু হাশিম গোত্রের উপর সর্বাত্মক সামাজিক ও অর্থনৈতিক বয়কট আরোপ করার সিদ্ধান্ত নেয়। তাদের চুক্তি অনুযায়ী শর্ত ছিল, কেউ বনু হাশিমের কাছে কিছু বিক্রি করবে না, তাদের কাছ থেকে কিছু কিনবে না এবং তাদের সাথে কোনো ধরনের সামাজিক বা বৈবাহিক সম্পর্ক রাখবে না। এই বয়কটের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুরো পরিবার বাধ্য হয়ে মক্কার এক প্রান্তে শিয়াব আবু তালেব নামক উপত্যকায় অবরুদ্ধ জীবনযাপন করতে শুরু করেন। এই বয়কট শুধু মুসলমানদের জন্য ছিল না, বরং পুরো বনু হাশিম পরিবারের জন্য ছিল, যেখানে মুসলমান ও কাফের সবাই অন্তর্ভুক্ত ছিলেন। একমাত্র আবু লাহাব বাদে, যে কাফের হয়েও নিজের গোত্রের বিরুদ্ধে গিয়ে কুরাইশদের জোটে যোগ দিয়েছিল। এই বয়কট এতটাই কঠোর ছিল যে টানা ৩ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে চরম খাদ্য সংকটে কাটাতে হয়। মক্কা মরুভূমি এলাকা হওয়ার খাদ্যদ্রব্য বাইরে থেকে আমদানি করতে হতো। ফলে যখনই কোনো খাদ্যবাহী কাফেলা মক্কায় পৌঁছতো, মক্কার বাকি গোত্রগুলো সমস্ত খাদ্য সমগ্র আগে থেকেই কিনে নিত এবং বনু হাশিমের লোকেদের সেখান থেকে একটি দানাও কিনতে দিত না। বাধ্য হয়ে তাদের গাছের পাতা এবং পশুর চামড়াদি সিদ্ধ করে ক্ষুধা নিবারণ করতে হয়েছিল। অবশেষে মক্কার কিছু দয়ালু মানুষের উদ্যোগে এই অমানবিক বয়কট তুলে নেওয়া হয়। কিন্তু এর ঠিক পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় দুজন অভিভাবক ও আশ্রয়দাতা আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ফলে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে রক্ষা করার মতো আপন বলতে আর কেউ থাকলো না। আবু তালেবের ইন্তেকালের পর মক্কায় বনু হাশিমের নতুন সর্দার হয় আবু লাহাব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও মক্কায় তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। সর্দার হওয়ার পরও সে মক্কার নাগরিকত্ব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করে। ফলশ্রুতিতে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিন্দুমাত্র নিরাপদ ছিলেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কড়া নির্দেশ ছিল যে ইসলামকে আরব জুড়ে ছড়িয়ে দিতে হবে এবং কোরআনেও বারবার হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধৈর্যের ইতিহাস শুনিয়ে তাকে সান্ত্বনার উৎসাহ দেওয়া হচ্ছিল।